বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি শেখ হাসিনার পা সালাম করেই করা রাষ্ট্রপতি। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে যদি বিভিন্ন সুযোগ সুবিধা রাষ্ট্র দিয়ে থাকে, এই গণ অভ্যুত্থান ছাত্রছাত্রীদের ছাত্র জনতার প্রাণের অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার বিপ্লবী সরকার গঠিত হয়েছে, এই বিপ্লবী সরকার যেন যারা শহীদ হয়েছে তাদের কাছে আমরা দাবি করব শহীদদেরকে যেন স্বাধীনতার শহীদের মর্যাদা দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং যারা আহত হয়েছেন বা বিভিন্ন হাসপাতালে কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা, তাদেরকে উন্নত চিকিৎসা করা হোক, এবং প্রয়োজনে তাদের পরিবার, অনেক পরিবার অসহায়। নির্বাচনের আগে বাংলাদেশের সংবিধান পুনঃসংস্কার করার পর্যায়ে নির্বাচন হতে হবে, এটা হলো আমাদের দাবি। সেই সাথে আমাদের দাবি ছিল বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি শেখ হাসিনার পা সালাম করেই করা রাষ্ট্রপতি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং শেখ হাসিনার একমাত্র দোসর এবং সহযোগী এই ফ্যাসিস্ট সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে বিদায় করতে হবে। যে সংবিধানের ভয় দেখানো হতো, এই সংবিধানকে যেন পুনরায় সংস্কার না করা পর্যন্ত যেন এদেশে কোনো নির্বাচন না হয়। ভূমিহীনদের উপরে যে সকল ঘরগুলো দেওয়া হয়েছিল, আপনারা জানেন যে আমরা যে সকল ইউনিয়নদের উপরে আমরা দুর্নীতি করেছি তাদের উপরে মানববন্ধন করলে পারে সেই সকল ইউনিয়নরা আপনার মানববন্ধন করলে তারা খুশি হতো, তারা প্রমোশন পেত। তাদের দুর্নীতিকে যে সময় আমরা ফাঁসির শাসনে ধরিয়ে দিতাম, সেই সময় দেখা যায় সেই সব ইউনিয়নরা আরও আনন্দ করতো যে তোমরা কী করবা। হ্যাঁ, তারা দেখা যায় ইউনিয়ন থেকে এডিসি হয়ে যায়, এডিসি থেকে ডিসি হয়ে যেত। তাহলে তারা দুর্নীতি ধরলে পারে তারা প্রমোশন পায়। সেই জন্য সেই সকল ইউনোকে, ডিসিকে, আপনার ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব বা বিভিন্ন দপ্তরের সচিবগুলো আছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় বিচার করা হোক। IMFকে খুশি করার জন্য এই দেশে যে সকল কোম্পানিগুলো গঠিত হয়েছে, বড় বড় কোম্পানিগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল, সে সকল কোম্পানিগুলোকে নিজেদের স্বার্থ ব্যবহার করার জন্য নামে বেনামে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে ওই সকল কোম্পানিগুলোকে বন্ধ করা হয়েছে এবং কোম্পানির কর্মকর্তাদের জেলে পাঠিয়েছে। সে সকল ষড়যন্ত্রমূলক, চক্রান্তমূলক এবং বিদেশিদেরকে খুশি করার জন্য হাসিনা এবং তার দোসর এবং তার দ্বারা গঠিত দুদক যে সকল মামলা করেছে, এ সকল মামলা প্রত্যাহার করে ওই সকল কোম্পানিগুলোকে পুনরায় চালু করে এদেশে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করা হয়, সেটা আমরা জোর দাবি করছি। অবৈধ এই রাষ্ট্রপতি, সে কীভাবে অবৈধ? তারা যারা নিয়োগ দিছে তারা যেহেতু অবৈধ, হ্যাঁ, তারা যেহেতু অবৈধ, তাহলে সে অবৈধ। ওনার সম্মানজনক বা অসম্মানজনক যায় না, তার পদত্যাগ চাই। আর বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ে যত কর্মকর্তা কর্মচারী আছে প্রত্যেককে সেনাবাহিনীর আওতায় তদন্ত আগে করে, আমরা যেহেতু পুলিশকে বিশ্বাস করতে পারতেছি না, তো সেনাবাহিনীর আওতায় তাদের তদন্ত করে আগে তাদের গ্রেফতার নিশ্চিত করা, কারণ তারাই হলো বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিদস্যু। আর ভূমিদস্যুদের অন্যতম হচ্ছিল আপনার বসুন্ধরা গ্রুপ, সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ, মেঘনা গ্রুপ, প্রাণারিফিল গ্রুপ সহ রিয়েল এস্টেট কোম্পানিগুলোর বর্তমানে যারা মালিক এবং যে সকল কর্মকর্তা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে ভূমিহীন করছে, এই ভূমিহীনদের ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য আগে তাদের গ্রেফতার করতে হবে। তাদেরকে অবৈধভাবে তাদের ভূমি দখল যারা করছে তাদেরকে আগে করতে হবে, গ্রেফতার করতে হবে, তো সেনা হেফাজতে নিতে হবে, এই দাবি জানাচ্ছি। আর বাংলাদেশের সকল সচিব এবং সকল মন্ত্রণালয়ের যত কর্মকর্তা কর্মচারী আছে যারা অবৈধ সরকারের আমলে অবৈধভাবে নিয়োগ হয়েছে, এদের প্রত্যেককে সেনা হেফাজতে নিয়ে গ্রেফতার করছে।